গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি আমরা দুজন, দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা। তো আমরা যাচ্ছি মুর্শিদাবাদ, তাই আমরা বাইক নিয়ে প্রথমেই চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। আর এখন খেলাম একটু গরম গরম চা, আর তারপরে এই স্টেশনের ফেমাস কচুরি। আর তারপর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে। দেখো, যেহেতু আমাদের যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়েছিল, তাই আমরা তৎকালই টিকিট কেটেছিলাম হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এখন আমরা উঠে বসেও পড়লাম, আর উঠতে না উঠতেই দেখছি গরম গরম হাঁসের ডিম বিক্রি হচ্ছে। তো হাঁসের ডিম সিদ্ধ খাবো না এই শীতকালে, সেটা কি হয়। আর এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আর একটা ডিম খেয়ে আমার পোষায়নি, তাই দেখো আরেকটাও নিয়ে নিয়েছি হাফ বয়েল। খেতে এত ভালো লাগে সে আর কি বলি। তো যাই হোক, এদিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, 2 ঘন্টা গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দেখো মুর্শিদাবাদ স্টেশন। তো আমরা নেমে পড়েছি, আর এখন আমরা যাব ঘোড়ার গাড়িতে। আর এই ঘোড়ার গাড়িতে তো চড়তে ভালোই লাগে, কিন্তু ওঠাটা খুবই অসুবিধা, বারবার নামা ওঠা করা। কিন্তু মুর্শিদাবাদ আসবো আর ঘোড়ার গাড়ি চাপবো না, সেটা তো হয় না। টোটোতে তো আমরা সবসময় উঠি, তাই সেই জন্য ঘোড়ার গাড়িই উঠলাম। আমরা দুজন মিলে রিজার্ভ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের ঘোড়া টকবক টকবক করে ছুটে চলেছে, বেশ ভালো লাগছিল। তো প্রথমে আমরা চলে এলাম দেখো বড় কামান দেখতে। এর চারিদিকে মানে বসতি, মধ্যেখানেই কামানটা, মানে এখন গেলে কেমনই মনে হবে যে চারিদিকে মানুষ বাস করছে। তো এটা নাকি ওয়ান টাইমই ইউজ হয়েছিল, তারপর কোনোদিন ইউজ হয়নি, ওটাকে সিল করে দেওয়া হয়েছিল। আর তারপর ওখান থেকে সোজা আমরা চলে এলাম দেখো কাটরা মসজিদ। মসজিদটা বেশ বড় ভেতরটা। আর আমার বর তো কি বলবো, হিস্টোরিক্যাল জিনিস দেখতে এত পছন্দ করে। আর দেখো আমি বলছি গাইড নিতে হবে না, বাট না, ওর হবে না, ওকে গাইড নিতেই হবে। তো ও গাইড নিয়েছে, যাই হোক। তো এখন খুব মনোযোগ সহকারে বুঝছে, ও বুঝুক, আমি আমার মতো একটু ঘুরি আর কি। আর এখানে দেখো এই নিচে যে ছকছক করা আছে, এগুলো নাকি প্রত্যেকটা আসন হিসেবে ধরা হতো তখনকার টাইমে। এখানে এক একজনা এক একটা বক্সের মধ্যে বসতো। আর এদিকে দেখো চূড়া টুড়া কিছু নেই, সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, মানে বহু বছর আগের তো, তাই। আর এদিকে আমি ওর পেছন পেছন যাচ্ছি, শুধু বলছি একটা ছবি তুলবে বা একটা ছবি তুলে দেবে। আর ও দেখো সব পরে হবে, ও আগে একটু বুঝে নিক, শুনে নিক। তো এই করতে করতে আমি তো রেগে গিয়ে নিজেই একা একাই 2-4টে সেলফি তুললাম, আর কি করব। তারপর ওখান থেকে চলে এলাম আমরা আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে, যিনি কিনা সমস্ত বাচ্চাদের কলিজা খেয়ে নিত, তাই তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আর তারপর সেখান থেকে চলে এলাম সোজা মির্জাফরের বংশধরদের সমাধিস্থল। মানে এখনও পর্যন্ত যে মির্জাফরের বংশধররা আছে, যারা এখন হয়তো কলকাতায় বসবাস করছে, তাদের কেউ মারা গেলেও তারা কিন্তু এখনও পর্যন্ত এখানে এসেই কবর দেয়। তো সেটাই দেখছিলাম। দেখো চারিদিক যেদিকে তাকাবে শুধু কবরই দেখতে পাবে। আর এইটা আমাদের দেখাচ্ছিল, এটা সব থেকে রিসেন্ট একটা 14 বছরের বাচ্চার কবর, এই কদিন আগেই দিয়েছে, সেটাই বলছিল। তো তারপর সেখান থেকে আমরা চলে এলাম রাজবাড়ি। আর রাজবাড়িটা দেখো পুরো হাজারদুয়ারির আদলেই তৈরি, খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। আর ভেতরেও টুকটাক অনেক কিছু দেখার জিনিস রয়েছে। আর রয়েছে এই সুন্দর মন্দিরটা, এখানে সমস্ত রকম ঠাকুর সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর এই মুর্শিদাবাদে যেখানেই যাবে একটা করে বেলজিয়াম মিরার দেখতেই পাবে, সমস্ত মিউজিয়ামেই আছে। গোটা রাজবাড়িটা ঘুরে দেখলাম। আর আমাদের সাথে ঘুরছিল আরও টিউশন ব্যাচ থেকে, হয়তো ওরা এসেছিল স্যারের সাথে, ওরা ঘুরছিল একসাথে দল বেঁধে, বেশ ভালোই লাগছিল। আর এই রাজবাড়িতেই নাকি বেহুলা সিরিয়ালটা শুটিং হয়েছিল। আর এখানে ওপরে মিউজিয়ামও আছে, মিউজিয়ামে কিছু জিনিসপত্র রাখা রয়েছে পুরনো দিনের, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও ওই লুকিয়ে একটুখানি তুলেছি আর কি। তো তারপর আমরা এখন রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়ি। তো এখানে আমি ওকে বলছিলাম যে আমি যাবো না, আমার ভাল লাগছে না এত রোদ গরমের মধ্যে, কিন্তু ওর কথাতেই এলাম। আর এসে ভাবলাম যে ভালোই করেছি এসেছি, কারণ এই ঢুকেই প্রথমে এত সুন্দর লাগছে, চারিদিকে সাদা, বিশেষ করে এই চেয়ার টেবিলগুলো এত সুন্দর লাগছে, চারিদিক যেদিকে তাকাবে অ্যান্টিক জিনিসে বোঝায়, খুব সুন্দর লাগছিল। আর এর ভেতরে চারিদিকে মিউজিয়াম ছিল, তো সেটা আমরা ঘুরলাম গাইড নিয়েই, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর এখানে ভেতরে দেখো ফোয়ারাও আছে, মানে বেশ ভালো সুন্দর পরিবেশ। তার ভেতরে একটাই দোকানও ছিল, তো এখান থেকে আমরা একটু মাজা খেলাম। আর বেরোনোর পথে ওদিকে আইসক্রিম স্টলও ছিল, তো ওখান থেকে আইসক্রিম নিলাম। আর সাইডে কিছু জিনিসও বিক্রি হচ্ছিল টুকটাক। তো এখান থেকে বেরিয়ে শেষমেশ আমরা পৌঁছলাম কাঠগোলা বাগান। আর এখন কাঠগোলা বাগানে আসতে নিতে আমাদের 3টে বেজে গেছিলো, তাই ভাবলাম হয়তো হাজারদুয়ারিটাও আসলে যেতে পারবো তো আজকে, কেননা আমাদের আবার ট্রেন ছিল। তো কাঠগোলা বাগানে ঢুকেই দেখো প্রথমে সুড়ঙ্গটা আছে, তারপরে এই যে কাঠগোলা বাগান বাড়ি, এত সুন্দর দেখতে। এখানেও নাকি সমস্ত শুটিং টুটিং হয়েছে, বেশ সুন্দর প্লেস, সবই সেই অ্যান্টিক আগেকার দিনের জিনিসপত্র, খুবই ভালো লাগবে দেখতে। আর তার সাথে আছে এই ঝিল মতো ছোট্ট
একটা যে পুকুর, আর এর এক সাইডে দেখো একটা ছোট্ট চিড়িয়াখানা মতোও করেছে, যেটা আগে কখনো দেখিনি, এইবারই প্রথম দেখলাম। তো ওখান থেকে বেরিয়ে একটু শশা পেয়ারা খেয়ে সোজা এবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাজারদুয়ারি। ভেবেছিলাম আজকে মনে হয় হাজারদুয়ারিও যাওয়া হবে না আর মতিঝিলও যাওয়া হবে না, কিন্তু আমরা একটু তাড়াহুড়ো করে সমস্তটা দেখে কমপ্লিট করতে পেরেছি। তো এই হলো ইমামবাড়াটা সাইডে, আর এখন আমরা ঢুকছি হাজারদুয়ারিতে। তো হাজারদুয়ারির ওপর থেকে দেখো ভিউটা কেমন, খুব সুন্দর লাগছে। আর যেহেতু এখন শীতকাল তাই অনেকেই বেড়াতে আসে, মাঠের মিডলটাতে বসে থাকে, বেশ ভালো সময় কাটানো যায়। কিন্তু আমাদের হাতে তো সেই সময় নেই যে আমরা খানিকক্ষণ বসবো বা গল্প করব, তো আমাদের তাড়াহুড়ো করেই যেতে হবে, না হলে আবার মতিঝিলটা দেখতে পারবো না। আর আমরা সব কিছু দেখে কমপ্লিট করব বলে আমরা দুপুরের লাঞ্চটাও প্রপারভাবে করিনি। তো আমরা ভেবেছিলাম আজকে বোধহয় আর কোনো কোথাও খাওয়াও হবে না, রেস্টুরেন্টেও যেতে পারবো না, কিছুই করতে পারবো না। বাট ফাইনালি আমরা দেখো মতিঝিলেও এসেছি, মতিঝিলটা ঘুরলাম মোটামুটি ভালোই, কিন্তু পার্কের ভেতর ঢুকে আমরা আর ঘুরতে পারিনি, কারণ শরীরও আর দিচ্ছিল না, আমার পায়েও ব্যথা করছিল। তো পার্কের ভেতর ঢুকলাম, ঢুকে খানিকক্ষণ বসে আবার আমরা বেরিয়ে গেছি। তো ও বললো চলো 4টে বাজে, মানে 4:10 মতো বাজে, তো হয়ে যাবে, চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়েই নি। তো ফাইনালি দেখো আমরা চলে এলাম হাজারদুয়ারি রেস্টুরেন্টটা বেশ ভালো, ওয়েল ডেকোরেটেড, আর খাওয়ারও বেশ ভালো ছিল। তাড়াহুড়োর মধ্যে আমরা তো অন্য কোনো ডিশ অর্ডার করতে পারিনি, একমাত্র বিরিয়ানিটাই তাড়াতাড়ি হবে, তাই আমরা বিরিয়ানি নিয়েছিলাম। তো বেশ ভালো ছিল খাওয়া দাওয়া। তারপর আমরা খেয়ে দিয়ে সোজা চলে এলাম আবার স্টেশনে, আর এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।